ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে গণ-বিয়ের ভাইরাল হওয়া পোস্টটিকে ঘিরে আলোচনা হলেও খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। পোস্ট দাতা স্বীকার করেছেন শুধুমাত্র মজার ছলেই করা হয়েছিল এই পোস্ট। বিস্তারিত থাকছে নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সরগরম গণবিবাহের খবরে ভাইরাল এক পোস্টকে ঘিরে শুরু হয় এই পরিস্থিতির। ভাইরাল হওয়া পোস্টে লেখা হয়, ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গণবিয়ের আয়োজন করা হচ্ছে। বিয়ের পাত্র হতে হবে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। পাত্রী হতে পারবে যে কেউ। উপস্থিত থাকবেন তাদের অভিভাবকরাও, আর সবই হবে বিনা খরচে। পোস্টটি ভাইরাল হওয়ার সাথে সাথেই শুরু হয় আলোচনা এবং সমালোচনা। সবাই জানতে চায়, আসলেই কি এই গণবিয়ের আয়োজন হচ্ছে? হলের ভাইয়েরা আর কি সিদ্ধান্তটা নিয়েছে। এবং আমার দিক থেকে যদি এইটাকে আপনি বিবেচনা করতে বলে, আমি বলবো যে বিয়ে জিনিসটাকে এটা হচ্ছে একটা সহজ করার হিসাবে করা। ২১ টেলিভিশন ঘটনাস্থলে পৌঁছে সত্যতা খোঁজার চেষ্টা করলে সন্ধান মেলে বিশ্ববিদ্যালয় খোলা উপলক্ষে ২০ সেপ্টেম্বর শিক্ষার্থীরা একটি স্বাধীনতা ভোজের আয়োজন করতে যাচ্ছে। সে অনুষ্ঠানকে যুক্ত করে এক শিক্ষার্থী গণবিবাহের পোস্ট দেয়। সেই শিক্ষার্থী বলছেন, তারা ওই গণবিয়ের ব্যাপারে অনড়। ২০ তারিখ হচ্ছে আমাদের পূর্ব নির্ধারিত একটা প্রোগ্রাম ছিল, যেটা শিরোনাম ছিল স্বাধীনতা 2.0 ভোজ। ক্যাম্পাসে বিভিন্ন প্রেমিক যুগল রয়েছে, তো আমাদের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলেরও অনেক শিক্ষার্থী রয়েছেন। নানান জটিলতার কারণে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছে না। জহুরুল হক হলের কোনো শিক্ষার্থী যদি চায় এই ২০ তারিখ তার পছন্দের মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এটার যত যাবতীয় খরচ রয়েছে সেগুলো আমরা বহন করব। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে ক্যাম্পাসে গণবিবাহের বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মতভেদ। আমরা অলমোস্ট 30, আমরা অবিবাহিত, তো আমরা এটা সাধুবাদ জানাই। হুট করে এরকম একটা গণবিবাহের আয়োজন করা, অলরেডি এটা নিয়ে ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে এটা নিয়ে সমালোচনা হচ্ছে। আমার কাছে ভালো মনে হয়, বিনা খরচে যদি কেউ বিয়ে করতে পারে তাদের লাইফটা সুন্দর হবে, এটা কে না চায়। জহুরুল হক হলের প্রভোস্ট জানিয়েছেন, এমন উদ্যোগকে তারা সাধুবাদ জানান, তবে শিক্ষাঙ্গনে এমন আয়োজনের অনুমতি তারা দিচ্ছেন না। প্রফেসরের সাথে মিটিং করছিলাম, স্যারে বলছে যে তোমরা স্টুডেন্টরা এটা তোমাদের মতো করে করতে পারো, কিন্তু এটা আমরা অফিসিয়ালি ভাবে আমরা এটা অনুমতি দিতে পারতেছি না আর কি। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা।